ও বান্দা মাথা নত কর, আমি আল্লাহর দিকে ফিরে আয়। গুনাহ যত বাড়বে ততই আযাব বাড়বে, গজব বেড়ে যাবে। আজ আমি যতই বয়ান করি, ও আমার কলিজার যুবক বাবা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? চোখের সামনে কত যুবকের লাশ। তোমাদের নোয়াখালীর কথা কি ভুলিয়ে গেছো? মাত্র বেশি দিন হয় নাই এই নোয়াখালীর জমিনে আমি তখন বাইতুল্লাহর সফরে ছিলাম। বিদেশ থেকে আসছে যুবক, এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে বাড়িতে রওনা। গাড়ির মধ্যে পরিবারের সন্তান সব বসা, কত আনন্দ। স্বর্ণ অলংকার টাকা নিয়ে আসছে। বাড়ি যাওয়ার আগে আগে পানির মধ্যে গাড়ি পড়ে গেল, স্ত্রীও চলে গেল, সন্তান চলে গেল। ওই আল্লাহর বান্দা মিডিয়ার সামনে হাউমাউ করে কান্না করে। মানুষ বিবাহ করিয়া খেয়ে না খেয়ে পরিবার নিয়ে এক জায়গায় থাকার একটা শান্তি আলাদা, আমি তো তাও পেলাম না। বিদেশ গিয়া টাকা কামাই করে আজ আমি বড় আনন্দের নিয়তে আসছি, কিন্তু আজ আমার কপাল কেন এত খারাপ? আমার হাতের উপরে আমার কলিজার বাচ্চাটা মরিয়া গেল, আমার চোখের সামনে স্ত্রী চলে গেল। আমি এখন এই টাকা পয়সা নিয়ে কোন ঘরে যাব? যেই ঘরে যাব ওই ঘরের বাতি যিনি দিবে সে দুনিয়ায় এখন আর জিন্দা নাই। কে আমাকে একটু আব্বু বলে ডাক দিবে? আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমাকে আর আব্বু বলে ডাক দিয়া আনন্দ দেওয়ার সন্তানটাও নাই, আমার ঘরে আলো দেওয়ার নাই। ও যুবক, তোমার মতো কত যুবক কবরে চলে গেল। কয়দিন আর গুনার বাহাদুরি করবা? জীবনে শখ লাগায় তো গুনাহ কম করো নাই। কত আলেমদের বয়ানকে তুমি ডিনাই করেছো, বলো না আমি নামাজ পড়বো না, হুজুরদের বয়ানও আর শুনবো না। মনের আশা পূরণ করে দাড়ি কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই, মা বাবারে কষ্ট কম দাও নাই রে বাবা। এভাবে কয়দিন আর চলবে বলো? আজরাইল আসলে কি নিয়ে হাজির হইবারে বাবা? এখনো সময় আছে, তওবা করো। আরে তোমার লাইনের কত যুবক আবার তাকায় দেখো, আজান হলে পাগলের মতো হয়ে যায় নামাজ আদায় করার জন্য। স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে। তুমি কেন পারবা না রে বাবা? পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করে। মা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে যুবক বাবা ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা। গুনাহ তো জীবনে কম করি নাই, দুনিয়ার লোভে পড়ে গুনাহ করেছি। আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে বলেন, হে মালিক, জীবনে যত গুনাহ করেছি তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে জীবনটাকে চালাবো। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার লোক থেকে হেফাজত করেন, সুন্নতওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, নবীর সুন্নতওয়ালা আদর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। আমিন। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: حب الدنيا رأس كل خطيئة. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي
الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله জিরাতুল এলাকাবাসী যুব সমাজ উলামায়ে কেরাম এবং জামিয়া খাতুনে জান্নাত কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন 25শে নভেম্বর 2025 সভাপতি মাওলানা নিজামুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম হযরত উলামায়ে কেরাম এই সাউন্ড ক্লিয়ার হয় না কেন তোমাদের হ্যাঁ এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ হলো আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি আমি অসুস্থ জীবনের কোনো দাম টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি আমি সুস্থ এর থেকে সুখের জীবন আর আমাদের এই সুস্থতাকে আল্লাহ পাক দাইমান কবুল করেন এখনো যারা অসুস্থ বিছানায় হসপিটালে আল্লাহ তাদেরকেও সুস্থ করে দেন দুনিয়াটা পরীক্ষার হল বিশেষ করে যারা মুমিন এদের উপরেই পরীক্ষা কখনো পরীক্ষা আসে ঈমানকে মজবুত করার জন্য কখনো পরীক্ষা আসে তার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য হাদিসে পাকে আল্লাহ রসুল বলেন আল্লাহ যদি কাউকে সম্মান বাড়াতে চান কিন্তু সম্মান বাড়ানোর জন্য তার যে পরিমাণ আমল দরকার ওই পরিমাণ আমল তার নাই
তখন আল্লাহ পাক সিদ্ধান্ত তো নিয়েই নিছেন তার মর্যাদাকে বাড়াবেন। আল্লাহ পাক তখন তাকে বিভিন্ন পরীক্ষায় ফালাইয়া অসুস্থ করে ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাক তাকে পাশ করায়া মর্যাদা বাড়ায় দেন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। ওলামায়ে কেরাম যে আলোচনা করেছেন এই কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়। যারা ওলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার জন্য চক্রান্ত করে আল্লাহ তাদের হেদায়েত দান করেন। গতানুগতিক যে আলোচনার ধারাবাহিকতা, সেই অবস্থা, সেই মন মানসিকতা বা সেই সুস্থতা আমার মধ্যে নাই। শুধু হাজিরা দিতেই আসছি এবং সামান্য সময় দু চারটি কথা বলার নিয়ত করেছি। সেই সূত্রে কোরআনে হাকিমের এক আয়াত, নবীজির একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। যারা মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তুমি এখন যে হায়াতে আছো, এই হায়াতের থেকে এক অসীম অনন্ত কাল আসবে, হায়াত আসবে। ওই হায়াত শেষ হবে না। এই হায়াত শেষ হওয়ার পরে সেই হায়াতের জীবনে কি সম্বল সঞ্চয় করেছো সেদিকে খেয়াল করো, মনোনিবেশ হও। আল্লাহ আবার বলেন, আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত কর্মের খবর অগ্রিম জানেন, আর কেউ জানে না। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ, মোহাব্বত, ভালোবাসা সব কিছু ধ্বংসের কারণ। দুনিয়ার লোভের কারণে মানুষ ধ্বংসের পথে। সব কিছু ধ্বংসের একটাই মাত্র কারণ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ। আলেম ওলামা, পীর মাশায়েখ, দুনিয়ার যে কোনো মানুষ লাইনচ্যুত হয়ে যদি চলে, এর পেছনে একটাই মাত্র কারণ, দুনিয়ার লোভ। এই লোভ আবার তিন প্রকার। কত প্রকার? আমি আপনাদেরকে বয়ান শোনাতে আসিনি। আপনারা যদি দোয়া করেন আর শোনার নিয়ত করেন, আর আল্লাহ যদি চান, তো দু চারটি কথা হবে। আর যদি আপনারা না চান, তাহলে আমি চাইলেও হবে না, আর আল্লাহ যদি কবুল না করেন, হবে না। আপনারা না চাইলে আমি দোয়া করে চলে যাই, কিন্তু মজলিসের সাথে বেয়াদবি যেন না হয়। এখানে আপনাদেরকে জোর করে আনা হয় নাই।
আপনি নিজে আসছেন, দ্বিতীয়ত আল্লাহ দয়া করে নিয়ে আসছেন। এ সমস্ত প্যান্ডেলে যে কেউ চাইলেই বসতে পারে না, মোনাজাত দিয়ে যেতে পারে না। এত বড় থার্ড ক্লাসের বিছানায় বসতে হলে কপাল লাগে, আল্লাহর দয়া লাগে। অতএব নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, অন্যেরও ক্ষতি করবেন না। আমাকে কথা বলার সুযোগ যদি দেন তো আমি না বলতে পারব। আপনি যদি সুযোগ না দেন, আপনি আগ্রহ না করেন, তো আমার এত তো জরুরত নাই জোর করে আপনাকে কিছু শোনাবার। যে যেভাবে আছেন এভাবেই থাকবেন, এতটুকুই আমার অনুরোধ। শেষ দোয়া করে ইনশাআল্লাহ আমরা যাব, আল্লাহ কবুল করে। কিছু মানুষ আসে তামাশা দেখতে, ওয়াজে আসে না। একটু ঘুরে আসি, আইসেই মাঝখানে বসবে বাদাম চানাচুর নিয়ে, কতক্ষণ মোবাইল চালাবে, ওই দুই একজন বন্ধু সাথে নিয়ে আসবে। মানুষ শয়তান, এনি বসে বসে ডিস্টার্ব করবে। এই চল, কতক্ষণ বাদাম, কতক্ষণ চানাচুর, এভাবে করে করে টোটাল মজলিসটা একটা নষ্টের দিকে নিয়ে আস্তে করে চলে যাবে। এর কোনো জান্নাতেরও চিন্তা নাই, জাহান্নামেরও চিন্তা নেই। এই মানুষগুলো আমাদের সমাজের জন্য বড় খতরনাক, বড় ক্ষতিকর মানুষ। রসুল কি বলছেন? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। পৃথিবীতে সব থেকে ভালো মানুষকে পোস্টার তো টানাইতেছেন, অমুকের চরিত্র কত সুন্দর। চোর, ডাকাত, দুর্নীতিবাজ, খুনি, এদের চরিত্র ভালো হয় কিভাবে? আপনি জানেন এই লোকটা চোর, তাকে কিভাবে বলেন তার চরিত্র পবিত্র? আপনি জানেন এই লোকটা সুদ খায়, ঘুষ খায়, ধর্ষণ করে, আপনি কিভাবে তার চরিত্র সুন্দর পবিত্র বলেন? বোঝা গেল আপনার চরিত্রও ভালো না। চোর চুরি করলে যে গুনাহ, আপনি চোরকে সমর্থন করছেন সমান গুনাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো করে মনে রাখবেন, নেক আমল করা এবং নেক আমলের সহযোগিতা করাটাও নেক। আর অন্যায় করা যেমন গুনাহ, অন্যায়ের সহযোগিতা করাও কি? আপনি মদ পান করেন না, কিন্তু মদ পান করা যেমন হারাম, ওই মদ পানকারীর সহযোগিতা পক্ষে থাকাও হারাম। আপনি জুলুম করেন না, কিন্তু জালেমের পক্ষে আপনি কথা বলাও, এটা ওই অপরাধের সমান। আল্লাহ পাক সব জালেমদেরকে একটু ধাক্কা দিয়ে গেলেন। এরপরও তো জালেম তো জালেমই, ওরে কোনো ধাক্কায় হবে না আজরাইল যতক্ষণ আসবে না। আজরাইল এসে যখন জীবনটা নিয়ে নেবে, তখন পাগলের মতো হয়ে যাবে, আমাকে একটু সুযোগ দাও। এছাড়া ওর বিল্ডিং গোষ্ঠী শুদ্ধ যদি ধ্বংস হয়ে যায়, ও একা বেঁচে থাকবে, বলবে এটাই আমার যথেষ্ট। বিল্ডিং একটা চলে গেলে আরেকটা বানাবো, বাড়ি একটা ভেঙে গেলে ভূমিকম্পে আবার বানাবো, আবার চুরি করব, দুর্নীতি করব, চাঁদাবাজি করব, ব্যবসায়ীদের দোকানের ঝাঁপ খুলে চুরি ঠেকায় টাকা নিব, আবার বাড়ি করব। এই রকম কিছু চান্দাবাজ আর ধান্দাবাজ আমার সমাজে আছে না নেই? এদের কোনো ভূমিকম্পেও মাথা ঠিক করতে পারবে না। ওর উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মখলুকতের লানত। কিন্তু আপনারা কি করবেন? আল্লাহ আপনাদেরকে চুমা দিবেন, আল্লাহ আপনাদেরকে ছেড়ে দিবেন। আপনি চুরি করেন না, কিন্তু চোরের পক্ষে।
ওর গালে এক থাপ্পড় হলে আপনারটাও একটা কপালে আছে, লিখে রাখে। আপনি দুর্নীতি করেন না, কিন্তু দুর্নীতিবাজের পক্ষে ওর কপালে যত শাস্তি, আপনার কপালেও সে শাস্তি, অপেক্ষায় থাকেন। এ কারণে তুফান আসলে নির্দিষ্ট কোনো বাড়ির উপরে আসে না, ওই বাতাস সবার গায়ে লেগে যায়। খুঁজে দেখবেন যে অপরাধে আমিও অপরাধী। হয়তো আমি চুরি করি নাই, কিন্তু চোরের সমর্থন করেছি। ডাইরেক্ট করি নাই, ইনডাইরেক্ট করেছি। কিছু বলি নাই, চুপ ছিলাম, চুপ থাকছি। আর কত লজ্জা শরম কবে হবে এই জাতির? চোখের সামনে মাকে ধর্ষণ করা হচ্ছে, বোনকে ধর্ষণ করা হচ্ছে, চোখের সামনে মানুষকে জবাই করা হচ্ছে। এগুলো কি জিনেরা করে? হ্যাঁ, এই আকামগুলো যারা করে এদের সাথে সালাম দিবেন ওই দিন যেদিন তওবা করে ফিরে আসবে। এছাড়া এদেরকে মানুষ বলার কোনো সুরত নাই। এরা আকৃতিতে মানুষ, চরিত্র কুকুর থেকেও খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। কোন দিন সোজা হবেন আল্লাহই ভালো জানে। মানুষকে গালি দিতেছেন, নিজের ছেলের খবর কি বলেন তো? অমুকে খারাপ খারাপ বলতেছেন, আপনার স্ত্রীর খবর কি হিসাব করেন তো? আপনার মেয়েটার কি অবস্থা বলেন তো? অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের হিসাবটা আগে করেন। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আসল হিসাবের আগে নিজের হিসাব মিলায় নেন। একটা থাপ্পড় দিলেই তো পুরো দেশ ধ্বংস হয়ে যায়। কিসের বাহাদুরি চলে? চোখের সামনে সব দেখতেছেন। কই নমরুদ, কই সাদ্দাত, কই কারুন, কই ফেরাউন, কই গাদ্দাফি, কই সাদ্দাম, কই বুশ। আর কি দেখতে চান? এরপরও ঘুরে ফিরে চোরের পিছে দৌড়াবেন। আপনি জানেন এই লোকটা চোর, তার কাছে আপনি মাল আমানত রাখেন কিভাবে? আপনি জানেন এই লোকটা জালেম, ধর্ষক, তার কাছে আপনার সন্তান মেয়ে আমানত রাখেন কিভাবে? আপনার তো উচিত যে গলায় রশি লাগলো, মরে গেল, ফাঁসি হলো, চোরের কাছে আমি মাল আমানত রাখবো না। দুর্নীতিবাজ, ডাকাত, অসভ্য, চরিত্রহীন, ওর কাছে আমার জীবনকে আমি সঁপে দিব না, না খেয়ে থাকবো। কি এত টেনশন কি করেন বলেন তো আমাকে? কিসের টেনশন করেন? মৃত্যু তো একবার হবেই, কিসের টেনশন করেন? এ জমিন কার? আসমান কার? এই বাতাস যে নিতেছেন, অক্সিজেন নিতেছেন কার? পানি নিতেছেন কার? ফসল খাইতেছেন কার জমিনে? গাছের ফল খাইতেছেন কে দিতেছেন? ঘুমাইয়া উঠতেছেন কে উঠায়? তো সে আল্লাহর পথে থাকলে সমস্যাটা কি? সে আল্লাহর দ্বীনের নাম কি? সে ইসলাম মানলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, তবে এখানে একটু অনুরোধ করে যাব, নোয়াখালীর মানুষ, আপনি ইসলাম অনুযায়ী নামাজ ঠিক মতো পড়েন না, রোজা ঠিক মতো রাখেন না, দাড়ি ঠিক মতো রাখেন না, ঠিক তো? কিন্তু একটা ওয়াদা করেন, আপনার চোখের সামনে কখনো ইসলামকে কেউ খাটো করবে এটা মেনে নিবেন না। আপনি নামাজ পড়েন না, মেনে নিবেন, হয়তো পড়বেন সুযোগ পেলে, দাড়ি রাখেন না, কিন্তু ইসলামকে কেউ খাটো করবে ওর কলারটা ধরে ফেলবেন সাথে সাথে। এই বেঈমানের বাচ্চা, এই জমিন আমার আল্লাহ, আমি নামাজ পড়ি না, কিন্তু নামাজের বিরুদ্ধে বললে তোর চামড়া তুলে ফেলবো। আমি দাড়ি রাখি না ঠিক, পর্দা করি না ঠিক, কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে বললে চামড়া তুলে ফেলবো। আব্বার কথা সন্তান সবাই মানে, তার মানে বাবার কেউ গালি দিবে মেনে নিবে? বাবার কথা মানি না, বাবার সাথে তর্ক হয়, ঝগড়া হয়, তার মানে বাবারে গালি দিবে আর আমি চুপ করে থাকবো, এটা হতে পারে না। নামাজ পড়ি না ঠিক মতো, রোজা রাখি না ঠিক মতো, দাড়ি রাখি না ঠিক মতো, কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি করবা, হুশ থাকতে ওকে জিন্দা রাখা যাবে না।
এই ওয়াদা করতে পারেন? আমরা কি আল্লাহর কোরআন মানি? কতটুকু মানেন? মানার কয়েকটা অর্থ আছে। একটা হলো বাস্তবে, যেমন আমি দাড়ির হুকুম, পর্দার হুকুম মানি না? মানি না। কিরকম মানি? একটা হলো আমি নিজে পর্দা করে মানি, আর একটা হলো আমি পর্দা করি না কিন্তু আল্লাহর বিধান এটা সত্য, এটা মানি। এই এক মানা। কথা বুঝাইতে পারছি? আল্লাহর কোরআন কি আপনারা পরিপূর্ণ মানেন? অন্তর থেকে মানেন? আল্লাহর কোরআনে রাজনীতি নাই, দুর্নীতি নেই, পেটনীতি নাই, চান্দাবাজি নাই, ধান্দাবাজি নাই, জুলুম নাই, মিথ্যা নাই, চুরি ডাকাতি নাই। আমার রসুল মদিনার রাষ্ট্র চালান নাই? এই মিথ্যা কথা। সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? তা আল্লাহর কোরআনে রাজনীতি আছে। তুমি এটা কি ওয়াজের প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল? তো এখানে উঠে যদি কেউ ভোট চাইতে পারে, আমি কোরআন দিয়ে রাজনীতির ওয়াজ করতে পারবো না কেন? নাপাক রাজনীতির যদি কেউ ভোট চাইতে পারে, তাহলে আমি কোরআন দিয়ে কেন আল্লাহর রসুল যা বলছেন, আল্লাহ যা বলছেন সেই কথা বলতে পারবো না কেন? এখানে বাধা কেন? এ আপনাদের কারণ। সব নষ্টের মূলে আপনারা। একজন আলেমের সাথে বেয়াদবি করার সাথে সাথে যদি বলতেন খবরদার, আমি নামাজ পড়ি না কিন্তু আলেমদের বিরুদ্ধে কথা বললে চামড়া ফেলে ফেলবো, আমার কথা বুঝছেন কি বলছি? আপনি নামাজ পড়েন না, আপনারা গালি দেওয়ার কোনো অধিকার, কিন্তু নামাজ যদি পছন্দ করেন না বলি তাহলে ছাড় দেওয়া যাবে না। নামাজ পড়েন না এক জিনিস, নামাজ পছন্দ করেন না আর এক জিনিস। দাড়ি রাখেন না এক জিনিস, দাড়ি পছন্দ করেন না আর এক জিনিস। যে দাড়ি রাখে না সে মুমিন, যে পছন্দ করে না সে বেঈমান। নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। ইসলামী রাজনীতি করেন না আপনি মুমিন, কিন্তু যদি বলেন আমি ইসলামের রাজনীতি কোরআনে যা আছে তা পছন্দ করি না, আপনি বেঈমান। সহজ কথা। আপনি নামাজ পড়েন না, এই জন্য আপনার সাথে কোনো ঝগড়া বিরোধিতা করলে ছাড় নাই, সুযোগ পেলেই জুতার বাড়ি। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া বিরোধিতা করলে ছাড় নাই। সহজ কথা, কোনো প্যাচ নাই। আপনি দুনিয়ার আকাম করতে পারবেন, এতে সমস্যা নেই। আর আমরা আল্লাহর দ্বীনে আল্লাহর কথা বলবো সহিভাবে। আমরা পিওর মানুষ, আমরা চরিত্রবান মানুষ, আমাদের চরিত্রে কোনো কালো দাগ নাই। আমরা এদেশের পিওর নাগরিক, আমরা এদেশের পিওর বাসিন্দা। যারা চোর, যারা ডাকাত, যারা খুনি, ধর্ষক, ওরা কথা বলবে আমাদের সামনে মাথা নত করে। চোখ তুলে কথা বললে চোখ উপরে ফেলা হবে। চোর কখনো চোখ উপরে দিয়ে কথা বলতে সাহস পাবে না। কপাল খারাপ এক জায়গায়, আমরা ওলামায়ে কেরাম এক হতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। আর এখানে আপনাদেরও যথেষ্ট পরিমাণ দুর্বলতা, দোষ। আপনারা আমাদেরকে এক হতে দেন না। এই ফেসবুক পার্টি এক একজনের বিরুদ্ধে লেখে লেখে দল 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 ভাগ করে, জানে না শুনে না ফট করে লেখা দিয়ে দিল। আর কিছু বেঈমান নাস্তিক এরা টাকা ব্যয় করতেছে যে আলেম যেন এক হতে না পারে। কেন? আজকে যদি আলেমরা দেশের এক হয়ে যায়, আগামী মাস থেকে দেশ চালাবে আলেমরা। কি আপনারা আশ্চর্য মনে করতেছেন? হ্যাঁ? আর আলেম যদি দেশ চালায়, বাংলাদেশের কোনো মায়ের সন্তান চোখ তুলে কথা বলার সাহস পাবে না। বেহেশতের বাগান হবে দেশ, কারণ শান্তির ঠিকানা ইসলাম। আল্লাহর কসম, আপনি ইসলাম মানেন আর না মানেন, তবে কথা লিখে রাখেন,
যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে চাপাবাজের আওয়াজ হবে, শান্তি হবে না। আল্লাহর জাতের কসম, শান্তি কপালে আসবে। শান্তির একমাত্র ঠিকানার নাম কি? একমাত্র ইসলাম। যতদিন হবে না ও চাপাবাজি করবেন, শান্তি কপালে নেই। আর যেদিন ইসলাম কায়েম হবে, সেদিন মা রাতে হেঁটে যাবে নিরাপদ, ব্যবসায়ী ব্যবসা করবে নিরাপদ। চাপাবাজি করেন, স্বাধীন করছেন, জুলাই স্বাধীন। স্বাধীন করলে এখনো মা কেন ধর্ষিত হয় বলো? তোমার স্বাধীন যদি সফল হয়, বোন কেন ধর্ষিত হয়? জবাব দাও। আমার ব্যবসায়ীরা কেন নিরাপত্তাহীনতায় ভুগতেছে বলো? আমি ঢাকায় বলেছি স্বাধীন হবে না, স্বাধীন সব বিফল স্বাধীন। নতুন করে প্রস্তুতি নাও, কাফনের কাফন নিয়ে আর একটা স্বাধীন করতে হবে। সেই স্বাধীন হবে কল্যাণময়, চূড়ান্ত শান্তির স্বাধীন, ইসলামের স্বাধীন। তৈরি হও। সেই স্বাধীন যতদিন হবে না, ততদিনে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে না। ইসলাম কি বলে? বলে দুইজন দেখা হলে কি দাও? সালাম। মানে কি? এই তো শান্তি শুরু। শান্তি দুই দিক থেকে শান্তি শুরু। ইসলাম কি বলে? এই বড়রা ছোটকে মায়ার নজরে দেখো, ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। ইসলাম অনুযায়ী যদি সব বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখে, কোনোদিন জুলুম করবে? সব ছোটরা বড়দেরকে সম্মানের নজরে যদি দেখে, কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে? শান্তি কি? শান্তি। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। ইসলাম যদি চালু হয়, বেতন কর্মচারী যদি আগে আগে পায়, ডিউটিতে ফাঁকি দিবে? দিবে ফাঁকি? চুরি করবে? করবে না। এটা ইসলাম ছাড়া সম্ভব না। এখন এখানে আমরা সবাই মুসলমান, ইসলাম আমরা কম বেশি জানি, বুঝি, মানি না কেন? এসব মূলে একটাই কারণ, দুনিয়ার লোভ। কিসের লোভ? এই লোভ তিন প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ। দ্বিতীয় লোভ হলো সম্পদের লোভ। তৃতীয় হলো যৌবনের লোভ। দুনিয়াতে অনেক মানুষ সম্মানের চেয়ার পাওয়ার জন্য হকটাকে গোপন করেছে, সত্যটাকে গোপন করেছে। ফেরাউনের মতো বান্দা নিজেরে আল্লাহ খোদা দাবি করলো আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া, একমাত্র সম্মানের চেয়ার পাওয়ার লোভের কারণে। কারুনের মতো বেঈমান টাকার লোভে পড়িয়া যাকাত থেকে অস্বীকৃতি জানায়া আল্লাহর নবী মুসার বিরুদ্ধে চলে গেল। আমাদের দেশের একজন নারী MBBS ডাক্তার তাসলিমা নাসরিন আল্লাহকে জালেম বলে গালি দিয়েছে, একমাত্র যৌবনের লোভে পড়ে। তাহলে যত বড় পিশাব হোক, উল্টা পাল্টা দেখবেন এই তিনটার কোনো একটা আটকায় গেছে। হয়তো সম্মানের চেয়ার ছুটে যায়। এই জন্য দেখবে সকালের কথা আর বিকালের কথায় কোনো মিল নাই। কি? ঘুমের আগে এক আওয়াজ, ঘুম থেকে উঠিয়া ভিন্ন আওয়াজ। সম্মানের চেয়ারটা পাওয়ার জন্য আমার চেয়ারম্যানের চেয়ারের কত জানি মূল্য, MP সাহেব হতে পারলে আমার কত দাম। কিন্তু একজন আলেম যদি চিন্তা করে, আর এই যে কত MP কত মন্ত্রী যাদেরকে পুলিশ র্যাব সেলিউট দিত, আজকে তাদের খবর নাই, তাদের চেয়ারের মেয়াদ শেষ। আর আল্লাহ আমাদের কোরআনের বরকতে যে চেয়ারে বসাইছেন, এই চেয়ারের কোনো মেয়াদি নাই। আছে? সবাই কিন্তু টেনশনে আছে। একদল ঘুমের মধ্যেও টেনশন, কিন্তু আল্লাহ যাদের সম্মান দান করেছে এদের কোনো পেরেশানি নেই, কোনো টেনশন নাই। আছে? কোনো টেনশন নাই। আমার ইমামতি থাকবে না না থাকবে সে কোনো চিন্তাও আমার ভেতরে নাই।
কারণ আমি একটাই নিয়ত অন্তরে নিয়েছি, আমার রিজিক আমার আল্লাহ দেয়, আমার চেয়ার দেয় না। দুনিয়ার মানুষ টাকা দিয়ে সম্মান কিনে, আর একটা সম্মান আল্লাহ দান করেন। টাকা দিয়ে যারা সম্মান কিনে, সামনে নির্বাচন আসতেছে, টাকাও রেডি করতেছে, সম্মান কিনবে ভোর রাতে। আর একদল নিমক হারাম পায়খানা খোরেরা, ওরা বসে আছে কিসের তাবলিগলা পীরের মুরিদ, ভোট বিক্রি করে রাতের বেলা পচা পায়খানার নামে টাকা খাবে, বসে আছে অপেক্ষায় কবে আসবে নির্বাচন। এরকম হারামখোর নাই? এই হারামখোরেরা অপেক্ষায় আছে কোন দিন নির্বাচন আসবে, আর ওই উপলক্ষে টাকা পাবো আর খাবো। এই টাকা খাইয়া একদল সম্মান দিয়ে দিবে, আমার লাগবে না, তুই নাও। তো টাকা দিয়ে সম্মান কিনলে কি হয়? বলে টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আল্লাহ যাকে সম্মান দান করবে, ওই বান্দা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। মহামারী করোনার দিয়ে তাকায় দেখেন, এত বিশাল এক প্রলয়ঙ্কারী মহামারী করোনা, ভুলে গেছে? স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ বন্ধ বন্ধ, সব বন্ধ। আপনাদের জানা থাকলে সত্যটা স্বীকার করে সাপোর্ট দেন। ওই সময় কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কি মনে আছে? আরো কত কথা। ওই সময় দেখছেননি, মাস্ক লাগায় সন্তান বসে আছে, করোনা কারো কাছে যায় না। বাবারে করোনায় আক্রান্ত করেছে, শিক্ষিত দুই কুলাঙ্গার সন্তান মাস্ক লাগায় বসে আছে, কাছে যায় না, মরার ভয়। এক পর্যায়ে বাবা করোনায় মরে গেছে, সন্তান এলাকার লোকেরে বলে, গরিবদের বলে, টাকা নাও, বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। লাশটা রাস্তায় ফেলে দিল, দরওয়াজা জানালা লক করে সন্তানরা থাকলো। একবারও তাকায় দেখে নাই বাবার লাশটা কুকুর খেলো নাকি জানাজা হলো। ওই সময় আমার দেশের শত শত করোনার লাশ, আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা ওই লাশগুলো নিজেদের কাঁধে নিয়া গোসল করায়, কাফন পরায়, জানাজা পড়ায় কবরে রাখলেন। একজন টুপিওয়ালা হুজুরেও করোনায় মরে নাই। আচ্ছা বলেন তো, সরকারি বেসরকারি চাকরি যারা করেন, ডিউটি দৈনিক কত ঘন্টা বলেন? বেতন কত মাসে? নিম্নে 20,000। টেবিলের নিচে আরো কত মুক্ত তো আছেই। কি সারা দুনিয়ায় না থাকলেও সোনার বাংলায় আছে। এটা ধরতে পারলেই আঙ্গুল ফুলে কলা গাছ। কথা ঠিক না? তাহলে 8 ঘন্টা ডিউটি করে, বেতন নিম্নে 20,000, টেবিলের নিচে হারাম সুয়ারের অভাব নাই। এবার বলেন, আপনাদের অঞ্চলে যে মসজিদগুলোতে ইমাম সাহেবরা কাজ করে, কত ঘন্টা ডিউটি? সত্য কথা বলতে ভয় পাইতেছেন? কয় ঘন্টা? বেতন নিম্নে কত? হ্যাঁ, 24টা ঘন্টা ডিউটি করাইয়া মাত্র 5-10 হাজার টাকাও দাও, তাও কিন্তু মাসে মাসে দেওয়া হয় না। হয় ঠিক মতো দেওয়া হয় না, তাও আবার রিমান্ডের মধ্যে রাখে। ইমাম সাহেব কেমন যেন, এক ওয়াক্ত নামাজে না থাকলে রিমান্ডের শাস্তি শুরু হয়ে যায়। জোহরে নাই, আসরের সময় রিক্সাওয়ালা কয়, কইছিলেন? হুজুর কয়, কে তুমি? বলে রিক্সা চালাই। তো পাওয়ার কেন? বলে 5 টাকা মাসে বেতন দেই। এরকম বেয়াদব আছে না নেই? 24টা ঘন্টা ডিউটি করার পর মাত্র 5-7 হাজার টাকা বেতনে কাজ করিয়াও
কোনোদিন কোন ইমাম জুমার মসজিদে কি বলছে, বেতনের স্কেল যদি 30,000 না করো, আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে? কারোর সাথে খারাপ আচরণ, কমিটিরে বলছে মানববন্ধন হবে, বেতন বাড়াও না কেন? কোনোদিন কিছু বলে নাই, বরং দিল খুলিয়া মোনাজাত দিয়ে কাঁদে, ও দয়ার মালিক, এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের মাফ করে দাও, ব্যবসায়ীদের বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানায় দাও। এরপরেও যারা বলে হুজুরেরা খারাপ, আমি বলি ওর বংশের 14 পুরুষের রক্ত খারাপ। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা আদাদান জবাবে বাসওয়াব হকনাদারাত, দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। দুনিয়ার লোভে পড়িয়া আমি হাফিজুর রহমানও কেমন যেন জান্নাতের পথ থেকে ভিন্ন দিকে দৌড়াই। দুনিয়ার লোভের কারণে হয়তো আমি একটু উল্টা পাল্টা পথে চললে আমার ক্ষমতা আছে আর আমি পেয়ে যাব, একটু উল্টা পাল্টা চললে আমার হাদিয়া বেড়ে যাবে, উল্টা পাল্টা চললে আমার যৌবনের চাহিদা পূরণ হবে। আল্লাহ বলে, বান্দা, যেই দুনিয়ার লোভে পড়িয়ে এত দৌড়াও, ওই দুনিয়া কিছুই না। গত শুক্রবার চোখ দিয়া তাকায় দেখছো, যদি আমি আরেকটু ধমক দিতাম, জমিনটা যদি আর 5-10 সেকেন্ড গরম বানায় দিতাম, কেমন যেন এই দেশের মানুষ আর বাঁচার উপায় ছিল না। আল্লাহ বলেন, আমি বুঝাই দিলাম, এই জমিনে বাহাদুরি আমি আল্লাহ ছাড়া আর কারো করার কোনো অধিকার নাই। ও বান্দা, মাথা নত কর, আমি আল্লাহর দিকে ফিরে আয়। গুনাহ যত বাড়বে তত এই আযাব বাড়বে, গজব বেড়ে যাবে। আজ আমি যতই বয়ান করি, ও আমার কলিজার যুবক বাবা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? চোখের সামনে কত যুবকের লাশ। তোমাদের নোয়াখালীর কথা কি ভুলিয়ে গেছো? মাত্র বেশি দিন হয় নাই, এই নোয়াখালীর জমিনে আমি তখন বাইতুল্লাহর সফরে ছিলাম। বিদেশ থেকে আসছে যুবক, এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে বাড়িতে রওনা। গাড়ির মধ্যে পরিবারের সন্তান সব বসা, কত আনন্দ। স্বর্ণ অলংকার টাকা নিয়ে আসছে। বাড়ি যাওয়ার আগে আগে পানির মধ্যে গাড়ি পড়ে গেল, স্ত্রীও চলে গেল, সন্তান চলে গেল। ওই আল্লাহর বান্দা মিডিয়ার সামনে হাউমাউ করে কান্না করে। মানুষ বিবাহ করিয়া খেয়ে না খেয়ে পরিবার নিয়ে এক জায়গায় থাকার একটা শান্তি আলাদা, আমি তো তাও পেলাম না। বিদেশ গিয়ে টাকা কামাই করে আজ আমি বড় আনন্দের নিয়তে আসছি, কিন্তু আজ আমার কপাল কেন এত খারাপ? আমার হাতের উপরে আমার কলিজার বাচ্চাটা মরিয়া গেল, আমার চোখের সামনে স্ত্রী চলে গেল। আমি এখন এই টাকা পয়সা নিয়ে কোন ঘরে যাব? যেই ঘরে যাব ওই ঘরের বাতি যিনি দিবে সে দুনিয়ায় এখন আর জিন্দা নাই। কে আমাকে একটু আব্বু বলে ডাক দিবে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমাকে আর আব্বু বলে ডাক দিয়া আনন্দ দেওয়ার সন্তানটাও নাই, আমার ঘরে আলো দেওয়ার নাই। ও যুবক, তোমার মতো কত যুবক কবরে চলে গেল। কয়দিন আর গুনার বাহাদুরি করবা? জীবনে শখ লাগায় তো গুনাহ কম করো নাই। কত আলেমদের বয়ানকে তুমি ডিনাই করেছো, বলো না আমি নামাজ পড়বো না, হুজুরদের বয়ানও আর শুনবো না। মনের আশা পূরণ করে দাড়ি কম কাটো নাই, নামাজ কম সারো নাই, বেপরদায় কম চলো নাই, মা বাবারে কষ্ট কম দাও নাই রে বাবা। এভাবে কয়দিন আর চলবে বলো? আজরাইল আসলে কি নিয়ে হাজির হইবারে বাবা? এখনো সময় আছে, তওবা করো। আরে তোমার লাইনের কত যুবক আবার তাকায় দেখো, আজান হলে পাগলের মতো হয়ে যায় নামাজ আদায় করার জন্য। স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে। তুমি কেন পারবা না রে বাবা? পর্দার আড়ালের মা বোনেরা,
আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করে। মা আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে যুবক বাবা ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা। গুনাহ তো জীবনে কম করি নাই, দুনিয়ার লোভে পড়ে গুনাহ করেছি। আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে বলেন, হে মালিক, জীবনে যত গুনাহ করেছি তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে জীবনটাকে চালাবো। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার লোক থেকে হেফাজত করেন, সুন্নতওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, নবীর সুন্নতওয়ালা আদর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. রব্বুল আলামিন, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। দুনিয়ার বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা খোলা রে আল্লাহ। গুনার বোঝা নিয়ে আমরা হাজির হয়েছি, তওবা করেছি, আর গুনাহ করবো না রে আল্লাহ। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। মাদ্রাসা কবুল করে নেন, আয়োজন কবুল করে নেন, সহযোগিতাকারীদেরকেও কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। প্রবাসীদেরকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। উলামায়ে কেরামদের এক বানায় দেন, উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, দিনের নেক আশা পূরণ করে দেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সবাইকে সুন্নতওয়ালা জীবন দান করে নবীজির রওজায় গিয়া বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করে। আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, বাবা বলে ডাক দিতে পারবে না, কে যেন মা হারা বড় অসহায়।
আয় আল্লাহ, যার মা বাবা মুরব্বীরা দুনিয়ায় নাই, সবাইকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রোগ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করে আমাদের জান মালাহাল পরিবার বাড়ি গাড়ি কুদরতের দ্বারা সব বিপর্যয় থেকে হেফাজত করে ইজ্জতের জীবন দান করেন। রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বত আমাদের কবুল করে নেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমানতদার মুখলেস বিনয়ী বানায় দেন। সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। হিলিম হিলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালেফের মুআফিক বানায় দেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদের দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।